হ্যালো বন্ধুরা, গীতা টারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, সব সময় পজিটিভ থাকবেন। তো আজকে টপিক থাকছে, তিনি আপনার পুরনো স্মৃতি খুব মনে করছেন। তিনি তার ভালোবাসার প্রমাণ দিতে চান আপনাকে। কি করতে চান তিনি? দেখি কি আসছে। তিনি আপনার পুরনো স্মৃতি খুব মনে করছেন এবং তিনি তার ভালোবাসার প্রমাণ দিতে চান আপনাকে। কি চাইছেন, কি ভাবছেন তিনি? কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না, যেটুকু আপনার সাথে মিলবে সেটুকুই নেবেন। আর যার প্রয়োজন পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, যেখানে ভালো লাগে আপনার। আমার ফোন নাম্বার দেয়া আছে। আর আমি আগামী মাস থেকে কিন্তু ক্লাস শুরু করব। যারা ট্যারোট শিখতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন, কারণ একবার শুরু হয়ে গেলে তখন মাঝখানে তো কাউকে নিতে পারবো না, অনেকে বলেছিলেন। যার কারণেই আমি তখন, যদিও আমি না করেছিলাম যে এক্ষুনি নয়, আমার সময়ের খুব অসুবিধা। এখনো যে সময়ের অসুবিধা নেই তা নয়, কিন্তু সবাই বলছে যখন, তাহলে ভাবলাম যে না, শুরু করি। যাই হোক, আপনারা যে শিখতে চাইছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে ফোন নাম্বার, জায়গার নাম বা নিজের নাম এগুলো কিন্তু দেবেন। তো আমি এখনো ডেট ফিক্সড করিনি, ডেটটা ফিক্সড করব, সবাইকে এক জায়গায় নিয়ে তারপরে। তো যাই হোক, দেখি কি আসছে। পার্সোনাল রিডিং ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা রিলেশন হোক বা বিয়ে হোক, যাই হোক পার্সোনাল রিডিং করিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। কি আসছে বাপরে! ফার্স্ট কার্ড দেখে নিন। সিক্স অফ পেন্টাকেল, টু অফ কাপস, সিক্স অফ পেন্টাকেল, পেজ অফ সোর্স, টেন অফ ওয়ান্ডস, স্টার, ইউনিভার্সের কাছে প্রে করছেন, ফোর অফ সোর্স, আপনার জন্য এখন প্রে করছেন উনি। ফুল কার্ড, নিউ বিগিনিং চাইছেন, জিরো মানে নতুন করে শুরু হচ্ছে আপনার লাইফ। ঠিক আছে, এখানে যেটা এসছে বন্ধুরা, যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার একটু ইনম্যাচুরিটি ছিলেন, ইনম্যাচুরিটি থেকে একটু ম্যাচুরিটি হয়েছে, দায়িত্ব নিতে শিখেছেন। ম্যাচুরিটি যতটা না হয়েছেন, উনি দায়িত্বটা ওনার মাথার ঘাড়ের উপরে চেপে গেছেন। যেহেতু প্রচুর পরিশ্রম করছেন, সে পরিশ্রম অনুযায়ী হয়তো উনি অর্থ পাচ্ছেন না, তার জন্য একটা ডিপ্রেশন ওনার মধ্যে কাজ করছে। আর এই যে কার্ড, এই সম্পর্ক, ওনার একটু অন্যের অর্থের প্রতি লোভ, এটা কিন্তু আছে আপনার পার্টনারের। মানে নিজের যতই থাক, অন্যের কিছু দেখলে ওনার একটু জেলাস হয়, উনি সহ্য করতে পারেন না। মানে ওর আছে এটা আমার কেন নেই, এরকম একটা ব্যাপার। আমরা যেমন মনে করি ওর আছে ঠিক আছে, আমারটা আমি করে নেব সময় মতো, উনি তা না। উনি কিন্তু অন্যের আছে দেখলেই, বা উনি অন্য কেউ কারোর যদি দুটো বাড়ি থাকে তো ওনাকেও দুটো বাড়ি করতে হবে, কারোর যদি তিনটে গাড়ি থাকে তো তিনটে গাড়ি ওনাকেও করতে হবে। মানে এরকম একটা ব্যাপার ওনার মধ্যে। দেখুন, আবার সোলমেট কানেকশন চলে এসছে, একটা সোল পারপাস কানেকশন আপনাদের এখানে, টুইন ফিল্ম এসছে প্লাস সোলমেট এসছে। এই জন্যই উনি এখন ছটফট করছেন আপনার জন্য, আপনার পুরনো স্মৃতি মনে করছেন। উনি মনে করছেন যে আপনি বোধহয় হারিয়ে গেলেন, মানে উনি ধরে রাখতে পারলেন না, এরকম একটা চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে চলছে। দিন রাত পরিশ্রম করছেন, সব করছেন, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে চিন্তা করছেন আপনাকে নিয়ে, এরকম একটা সময় মানে দেখা যাচ্ছে। আর যত পুরনো স্মৃতি, যা আপনার সাথে কথা হয়েছে, বার্তা হয়েছে, যা হয়েছে, এগুলো নিয়ে কিন্তু উনি
ভীষণ পরিমাণে সেইগুলোই মনে করছেন, আপনার ছবি দেখছেন, কিন্তু উনি বুঝতে পারেন না, মানে ওনার যে অনুভব করার যে ক্ষমতা, যে সেইটা না উনি ঠিক বুঝতে পারেন না। উনি তখন যখনই মনে করেন যে এটা কি, এটা সম্পর্কটা কি, কেন আমার এমন হচ্ছে, তখন না ভাবেন, ভাবার পরেই না সঙ্গে সঙ্গে মনে করেন না আমি ভুল ভাবছি, এরকম একটা ব্যাপার ওনার মধ্যে চলছে। কারণ দেখুন, ওনার মনে হচ্ছে যেন অনেক জায়গায় যেন আপনার সাথে ঘুরেছেন, আপনার সাথে বেরিয়েছেন, আপনার সাথে আপনার এনার্জিটা খুব চেনা লাগছে, বা আপনাকে খুব চেনা লাগছে, আপনার কথাবার্তা ব্যবহার খুব চেনা লাগছে, উনি বুঝতে পাচ্ছেন এগুলো না ওনার ভিতরে হচ্ছে, কিন্তু উনি বুঝেও যেন একটা বুঝতে দিচ্ছেন না, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু কতদিন সেটা সত্যিকারের যদি এই সোল কানেকশন হয়, একটা সোলমেট বা টুইন ফ্লেম হয়, এই পুরনো সোল আপনাদের, এই দুটো যে কার্ড এসছে, এই পুরনো সোল বহু বছর ধরে আপনারা স্বামী স্ত্রী ছিলেন, যার জন্য এই জন্মে এসে আপনারা এমন সময় আপনাদের দেখা হয়েছে যে এই কানেকশন গুলো খুব কষ্টদায়ক হয়। কারণ গত জন্মে পাস্টে যে জন্মগুলো আপনারা কাটিয়েছেন সেটা স্বামী স্ত্রীর সম্পর্কেই কাটিয়েছেন, যার জন্য কিন্তু এই সোল পারপাস, যে সোলের কানেকশন উনি ফিল করছেন, আপনিও ফিল করছেন, যার জন্য এতটা আপনারা কষ্ট পাচ্ছেন। উনি অনেক চেষ্টা করেছেন যে আপনার প্রতি ফিলিংটাকে, মানে আপনার প্রতি যে অনুভব, সেটাকে কাটানোর জন্য চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন। উনি মনে করছেন যে কেন এটা এরকম হচ্ছে, আমি ভোলার চেষ্টা করছি, মানে অন্য কারোর সাথে কথা বলছেন, অন্য কাজে বিজি হয়ে যাচ্ছেন, ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু তবুও না থাকতে পারছেন না উনি। উনি ক্রমাগত ওনার মধ্যে সব সময় চলছে এই কথাগুলো। উনি চাইছেন যে সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে উনি মানিয়ে গুছিয়ে থাকবেন, কিন্তু আপনার কথা মাথা থেকে বেরোচ্ছে না। কারণ উনি হয়তো এই সোল পারপাস বা টুইন ফ্লেম বা সোলমেট এই সমস্ত হয়তো নাও জানতে পারেন, কারণ সবাই তো আপনাদের মতো ট্যারোট যে সবাই দেখেন তা না, অনেকে এখনো ট্যারোট সম্পর্কে জানেনই না, রেকি সম্পর্কে জানেনই না, তাদের অজানা, তারা ব্যঙ্গ করেন, তারা হাসেন, জানেনই না এই সম্পর্কে। তো যাই হোক, উনি খুব মনে করছেন আপনার সাথে একটা কিসের কানেকশন, কেন এত টান, এই জায়গাটা না উনি বুঝতে পারছেন না বা বোঝাতে পারছেন না কাউকে, যে যাই করছেন না করছেন ওনার ভালো লাগছে না মনের থেকে না, মানে আপনার প্রতি একটা, ও আপনাকে ভুলতে চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। নিজেকে মনে করছেন যে হালকা করব, হালকা করে ফ্রি করে নিজে আমার কাজ আমি করব, কিন্তু হচ্ছে না। কারণ কেন হচ্ছে না, দেখুন জাজমেন্ট চাইছেন উনি, কিন্তু জাজমেন্টে আসছেন। কারণ এই যে ওনার মধ্যে যে ব্যাড কর্মা বা ব্লকেজ থাকে, আমাদের যে 7 চক্রা মেডিটেশন করা হয়, কেন করা হয়, 7টা চক্রের মধ্যে কোনটা আমাদের ব্লকেজ আছে আমরা নিজেরাও জানি না, তার জন্য আমরা বলি সবসময় 7 চক্রা মেডিটেশনটা করলে কি ব্যালেন্সে চলে আসে। হ্যাঁ, এই ব্যালেন্সটা চলে আসলে কি হয়, অনেক কিছু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। উনি হয়তো মেডিটেশন করছেন, করতেই পারেন, মেডিটেশন বহু মানুষ করেন, যোগা যেমন করেন, জিমে যেমন যান, অনেকে আছেন মেডিটেশনের মাধ্যমে অনেক কিছু জানতে পারেন, বুঝতে পারেন। তো উনি মেডিটেশনের মধ্যে দিয়েই একটা সময় কিন্তু উনি সঠিকটা বুঝতে পারবেন, এখন হয়তো বুঝতে পারছেন না। তবে দেখুন, নিউ বিগিনিং এর কার্ড, এই যে ভালোবাসাটা এতটা গভীর, এই ভালোবাসাটা যে এতটা গভীরতা, উনি কিছু যেন বলতে চাইছেন, কিছু জানাতে চাইছেন, যে আপনাকে ভালোবাসেন, বা আপনার কেন আপনার কথা ভুলতে পারছেন না, এগুলো না উনি বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। মানে মনে হচ্ছে এমন যে একই হার্ট, একই নিঃশ্বাস প্রশ্বাস বইছে, একই কথা ভাবছেন, আপনিও ভাবছেন উনিও ভাবছেন, মানে একই সাথে যেন নিঃশ্বাস বইছে, এরকম একটা আপনাদের মধ্যে কিন্তু অনুভব হবে। উনি যদি কষ্টে থাকে আপনারও মন ভালো থাকবে না, কষ্ট হবে। উনি যদি হাসি খুশি আনন্দে থাকে দেখবেন আপনিও হাসি খুশি আনন্দে রয়েছেন। কারণ আপনার পার্টনার কিন্তু
মানে আপনার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনার সাথে যে কোনো ভাবে কারোর মাধ্যমে আপনাকে হয়তো বোঝানো বা আপনাকে বলা কথাগুলো উনি যদি একটু ইজি হতে পারেন, একটু যোগাযোগটা সুন্দরভাবে করতে পারেন, আপনার সঙ্গে কথা বলতে পারেন, কারোর একটা হেল্প যদি উনি পেতেন, এটাই কিন্তু উনি ভাবছেন যে মাঝখানে এসে কেউ একটা বন্ধু বান্ধব বা কেউ বুঝিয়ে আপনাকে সবটা বলবেন তার কথাটা, মানে তিনি তাকে বললেন, আপনাকে উনি বললেন, এরকম ধরনের একটা চিন্তা ভাবনা উনি কিন্তু করছেন। আপনি জানেন, উনি জানেন যে আপনার কোনো যদি সেরকম প্রিয় বন্ধু বান্ধব থাকে, তাহলে সেটা হয়তো উনি জানেন, হয়তো তার সাথে যোগাযোগ করছেন বা চেষ্টা করছেন যোগাযোগ করে যে আপনাকে জানানোর জন্য যে আপনাকে ছাড়া উনি ভালো নেই। কারণ যতই থার্ড পার্টির কাছে যাক না যাক, যেখানেই থাকুন না কেন, এখানে থার্ড পার্টির কার্ড এখনো পর্যন্ত আসেনি, কিন্তু ওই জন্যই আমি বলছি না থার্ড পার্টির কথা। এখানে যে কানেকশনটা এসছে পুরোপুরি আপনাদের একটা অনেক লাইফ ধরে, অনেক জীবন ধরে আপনারা একসাথে কাটিয়ে এসছেন এবং একসাথে কিন্তু আপনারা সংসার করেছেন, ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে আপনারা কাটিয়েছেন। কিন্তু এখন হয়তো আপনাদের এই এখন যে রিলেশনটা হয়ে গেছে অনেকটা দূরত্ব, হুম, যার জন্যে দূরত্ব মানে আপনাকে কিন্তু দেখছেন অনলাইনে, কিন্তু আপনাকে ভীষণ ফলো করছেন, আপনি কি করছেন না করছেন, কি ছবি ছাড়ছেন, হ্যাঁ কি করছেন, সেগুলো কিন্তু উনি ফলো করছেন এবং জানতে চাইছেন যে আপনি আপনার লাইফে আপনি কি করছেন না করছেন, আপনার পার্সোনাল লাইফে কি চলছে, এগুলো নিয়ে কিন্তু উনি কিন্তু দেখতে চাইছেন এবং বুঝতে চাইছেন যে উম, এটা হয় স্বাভাবিক কথা, এটা যে যাকে ভালোবাসে বা তার প্রতি তার একটু এগুলো সন্দেহটা আসবেই। তো উনি একটা কি বলবো মুডের উপরে আপনার সাথে ব্যবহারটা খারাপ করে ফেলেছেন, করে ফেলার পরে আজকে নো কন্টাক্ট, আজকে নো কন্টাক্ট হওয়ার পর থেকে আপনারও কষ্ট হয়েছে, হয়তো এমন ব্যবহার করেছেন, খারাপ ব্যবহার করেও থাকুন, ঝগড়া হোক ঝাঁটি হোক আপনাদের মধ্যে। হ্যাঁ, এবার এই জায়গাটায় উনি হয়তো দেখছেন যে উম এই রিলেশনটা কেমন, কি করবেন, উনি এটা নিয়ে না ভীষণ চিন্তা ভাবনা করছেন। এবং অর্থনৈতিকভাবে দেখুন উনি এতটা পেজের কার্ড এসছে, এতটা এখানে ফুলের কার্ড এসছে, এতটা বুদ্ধিটা কম, যেখানে উনি দান ধ্যান করছেন আহ, সেটাও না, যেখানে প্রয়োজন নেই সেখানে দান করছেন উনি, যেখানে প্রয়োজন আছে সেখানে না করে, প্রয়োজন নেই যার সেখানে ভ্যালু নেই, তো ভ্যালু তো নেই, এবার উনি সেটা বোঝেন না, উনি দান করার দরকার করছেন। এবার উনি না আপনাকে ভীষণ পরিমাণে চিনতে চাইছেন, আপনাকে জানতে চাইছেন, বুঝতে চাইছেন আপনার ব্যাপারে। এবার আপনার যে ভ্যালুটা উনি দেননি, আপনার মূল্যটা যে দেননি, সেই জায়গাটা না উনি এখন ভীষণ গভীরভাবে ভাবতে পারছেন। উনি যে কাজটা করেছেন আপনার সাথে ক্যাজুয়ালি করেছেন, সেটা বোঝেননি তখন, তার মধ্যে এখন তার জন্য এখন কিন্তু উনি ভীষণ একটা রিগ্রেট ফিল করছেন, দেখুন হ্যাংম্যান হয়ে রয়েছেন। ও আপনাকে হয়তো আপনার কাছে ক্ষমা চাইবেন বা আপনার সাথে কিন্তু একটা কোথাও দূরে কোথাও বেড়াতে যেতে চাইছেন, বেশ একদিন দুদিনের জন্য একান্তে আপনার সাথে থাকবেন, গল্প করবেন, সময় কাটাবেন, কোনো কেউ থাকবে না এমন একটা জায়গায় কিন্তু উনি চাইছেন আপনার সঙ্গে ঘুরতে যেতে। এবং সেখানে এখানে এসছে দা এম্পারার। হুম, এবার উনি একটু হয়তো এখন একটু কম কথাবার্তা বলেন, একটা ওয়েটি মানুষের মতো চলেন, হ্যাঁ, বা এমন একটা স্টেবিলিটি জায়গায় হয়তো উনি বিজনেস করেন বা চাকরি করেন, যে উনি কথাবার্তা সবার সাথে সেইভাবে বলতে পারেন না নিজের মনের কথা। এটা কিন্তু দেখা যাচ্ছে উনি একটু গম্ভীর টাইপের, বা নিজের মনের ভিতরে যে কি চলছে সেটা উনি কিন্তু কাউকে বলতে পারেন না। এবার উনি এটা চিন্তা করছেন, বলবেন যে আপনাকে কিছু বললে আপনি যদি সেটা না মেনে নেন বা আপনি যদি সেটাকে রিজেক্ট করে দেন, এটা কিন্তু উনি ভাবছেন। অপরচুনিটি যে ওনার কাছে নেই তা না, অপরচুনিটি কিন্তু অনেক আছে, কিন্তু উনি এই মুহূর্তে যে লাইফটা কাটিয়েছেন,
পাস্টে, এখন উনি মনে করছেন যে আপনি ওনাকে যে সন্দেহ করেন, এই যে অপরচুনিটির যে সন্দেহ, অনেক অপরচুনিটি আছে বা থার্ড পার্টি আছে, এইসব নিয়ে হয়তো আপনি সন্দেহ করেছেন, সেই জায়গাটা উনি চাইছেন ক্লিয়ার করতে, সেই জায়গাটা পরিষ্কার করে আপনাকে হয়তো কিছু বলতে চাইছেন, কিন্তু সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি বলতে পারছেন না। কেন পারছেন না? উনি উনি ভীষণ কিন্তু আপনার প্রতি এখন একটা আনকন্ডিশনাল একটা লাভ ফিল হচ্ছে। মানে আনকন্ডিশনাল বলতে মানে যার কোনো শেষ নেই। উনি যেহেতু এখানে লাভার্সের কার্ড, যেহেতু এখানে টুইন ফ্লেম সম্পর্ক, এটা হবেই, কারণ এটা যাদের মধ্যে সোল কানেকশন রয়েছে তাদের এটা হতেই হবে। কারণ আপনি যতই শক্ত হয়ে থাকুন, আপনার মনের মধ্যেও হচ্ছে যে এত কষ্ট পাওয়ার পরেও এখনো তাকে ভুলতে পারেননি, এখনো আপনি তার জন্য কষ্ট পান। আর উনি হয়তো সেটা বুঝতে দেন না, উনিও কিন্তু কষ্ট পাচ্ছেন, কারণ ব্ল্যাক হয়ে রয়েছেন, অনেক অপরচুনিটি আছে। আপনি হয়তো উনিও মনে করছেন যে ওনার ভালোবাসাটাকে আপনি মূল্য দিচ্ছেন না, বা ভালোবাসাটাকে হয়তো সন্দেহ করছেন যে এটা মিথ্যে বলছেন। এটা আপনার মনের মধ্যে হওয়াটা স্বাভাবিক। আপনার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকে কারো পার্টনার, তাহলে এটা তো স্বাভাবিক হওয়ার কথা। উনি কিন্তু দেখা যাচ্ছে আপনাকে হয়তো কোনো গিফট করতে চাইছেন, গিফট করে আপনাকে সবকিছু বলতে চাইবেন যে যে ভুলটা করেছেন বা বুঝতে পারেননি উনি, যে আপনার সাথে এরকম একটা সম্পর্ক, সেটা সঙ্গে সঙ্গে সবাই তো বুঝতে পারেন না, আপনি বুঝতে পেরেছিলেন। বা অনেক পুরনো চেনা মানুষ মনে হয়েছিল, বা ওনার সাথে যাতে একটা ইমোশনাল আপনি একটা মানে কি বলবো স্যাটিসফ্যাকশন পেয়েছেন, যে হ্যাঁ এই মানুষটাই কি সত্যি মনে হচ্ছে যেন এই মানুষটাই আমার প্রিয় মানুষ। ওনারও কিন্তু তাই মনে হয়েছিল, কিন্তু মনে হওয়ার সত্ত্বেও উনি কিন্তু সেটাকে নিজের ভিতর থেকে মানে জায়গা দেননি। জায়গা না দিয়ে সেটাকে এড়িয়ে উনি কিন্তু অনেক অপরচুনিটি, এই অপরচুনিটির দিকে উনি ছুটেছিলেন। এখন এখন ভীষণ চাইছেন যে আপনি তাকে বুঝুন, আপনি তাকে ভালোবাসুন এবং ওনাকে এক্সপেক্ট করে নিন, মানে ওনাকে মানিয়ে নিন, মেনে নিন। উনি যাই করে থাকুন না কেন, এটা কিন্তু উনি ভীষণ পরিমাণে চাইছেন। দেখুন উনি এখন আর কোনো দিকে দেখতে চাইছেন না। এবারে কোনো হয় না যে ওনার মনে কি চলছে, আপনার মনটাও কিন্তু গাইছে, আবার আপনি যেটা ভাবছেন উনিও কিন্তু ভাবছেন। হ্যাঁ, ওনার মনের মধ্যে এখন যুদ্ধ চলছে পুরো। উনি বলতেও পারছেন না, কিছু করতে পারছেন না। বা যদি বিবাহিত হয়ে থাকেন কি করবেন এখন, কোনো কিছু করার নেই। আর যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু চাইছেন যে পুরোপুরি আপনি তারই হয়ে যান এবং আপনি তার সাথেই থাকুন এবং বাকি লাইফটা তার সাথে কাটান। কারণ পেজ অফ পেন্টাকেল, আপনার যে সরলতা, আপনার যে সরলতা, সেই সরলতাটা উনি জানেন, যে আপনি কোনো প্যাঁচ গোছ বোঝেন না, আপনি ভীষণ সরল। হ্যাঁ, আপনাকে একটা কথা বললে ঘুরিয়ে উল্টে একটা ইয়ার্কি করেও কথা আপনি বলেন না। কারণ এই জায়গাটা উনি কিন্তু জানেন, আপনাকে চেনেন। হ্যাঁ, তা উনি মনে করছেন যে আপনি হয়তো ওনাকে কোনো কথা বলছেন, সেটাতে উনি দুঃখ পাচ্ছেন। কিন্তু দুঃখ পেলে কি, দুঃখ পাচ্ছেন কি পাচ্ছেন না আপনি কি করে বুঝবেন? কারণ উনি যে ব্যবহারটা আপনার সাথে করে এসছেন পাস্টে, তখন কি হয়েছে, আপনার ভিতরে তো চলে এসছে যে ভুল, ও ভালোবাসে না, শুধু শুধু আপনাকে আপনার মন নিয়ে খেলা করছে, এটাই আপনার মনে হয়েছে। তো এখানে দেখুন এমপ্রেস, এখন আপনাকে কিন্তু এমপ্রেসের মতো দেখছেন, যার মধ্যে একটা পাওয়ার আছে, পজিশন আছে, মাদারলি নেচার আছে এবং ইমোশন রয়েছে, সফট একটা মন রয়েছে আপনার। এগুলো কিন্তু উনি এখন বুঝতে পারছেন। তো এটা পুরুষ হন, মহিলা হন, কেউ হতে পারেন এখানে হিলার, কেউ হতে পারেন ডাক্তার, কেউ হতে পারেন নার্স, কেউ হতে পারেন কোর্টের জাজ, এটা কিন্তু হতেই পারেন আপনারা কেউ। হুম, বা আপনার পার্টনারও হতে পারেন। সেটা যেহেতু কালেকটিভ রিডিং, এটা নির্দিষ্ট বলা যাচ্ছে না যে আপনি কোর্টের জাজ।
আপনার পার্টনারও থাকতে পারে, হতে পারে কারো কারো পার্টনার যে ডাক্তার, নার্স বা হিলার, যে কোনো হিলার। তো এখানে দেখুন উনি থার্ড পার্টি তো ছিল, অবশ্যই থার্ড পার্টি ছিল, কিন্তু সেই থার্ড পার্টির থেকে কিন্তু ওনার মন উঠে গেছে, কারণ থার্ড পার্টির যে ব্যবহার ছিল সেটা উনি খুশি না, যার কারণেই উনি এখন কিন্তু চাইছেন যে আপনি হয়তো এমন কথা বলছেন, উনি ভীষণ কষ্ট পাচ্ছেন, উনি সেই জন্যই মনে করছেন যে আপনি হয়তো কষ্ট দিয়ে ফেলছেন, সেটার জন্যই উনি চুপচাপ রয়েছেন, আরো কিছু এগোতে পাচ্ছেন না। তো এখানে দেখুন এস অফ ওয়ান্স, এখানে একটা আর এখানে এসেছিল জিরো কার্ড, ফুল কার্ড। তো উনি কিন্তু নতুন করে চাইছেন, নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে, এবং উনি কিন্তু ফিরবেন, কারণ দেখুন এখানে যে টপিকটা রয়েছে, তিনি আপনার পুরনো স্মৃতি খুব মনে করছেন, তিনি তার ভালোবাসার প্রমাণ কিন্তু আপনাকে দিতে চান, কারণ আপনি যে বিশ্বাসটা করছেন না সেইটা কিন্তু উনি যেভাবেই হোক প্রমাণ দেবেন আপনাকে। যে আপনাকে বলবেন, আপনার কাছে ফিরবেন, এবং আপনি এত চিন্তা করবেন না, নেগেটিভ হবেন না চিন্তা করে, সেটা কিন্তু খুব বেশি দিন সময় নেই, উনি কিন্তু ফিরবেন আপনার কাছে, কারণ এই যে সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু আপনাদের যোগাযোগ হবে, আর নতুন করে হয়তো কোনো সুযোগ বা নতুন কিছু কিন্তু আপনার লাইফে আসতে চলেছে, বুঝতে পেরেছেন? এই জন্যই বলবো, দেখুন নিউ বিগিনিং শুধু আপনাদের নিউ বিগিনিং নয়, এমনকি আপনাদের কিন্তু ফাইন্যান্সেরও সুন্দর গ্রোথ আসছে, ফাইন্যান্সও গ্রোথ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি একটা প্রচুর জীবনে হয়তো আপনাদের পরিবর্তন আসছে আগামী দিনে, তার জন্য আপনারা তৈরি থাকুন, কারণ যাদের সাথে মিলছে তারা বুঝতে পারবেন যদি এরকম কোনো কানেকশন আপনাদের মধ্যে থেকে থাকে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে হ্যাঁ আপনারা আমার পাশেই আছেন, এবং আপনাদের কমেন্ট, প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। তো এক একজন সে বাদে প্রত্যেকে কিন্তু আমার ভীষণ ভালো, আমার বন্ধুরা আছেন যে প্রত্যেকে সুন্দর কমেন্ট করেন। একজন আছে একটু মাথার ডিফেক্ট আছে, মাঝে মাঝে উল্টোপাল্টা লেখে, তো আমি ওটা কিছু মনে করি না, তাকে বলেছি যে পাগলাগারোতে যেতে। তো সে যদি শোনেন ভিডিওটা খুব ভালো হবে। আজকের মতো এখানেই রাখছি। সবকিছু নিয়েই তো আমাদের চলতে হয়, তাই না? আমাদের ফ্যামিলিটা কেমন হয়, 5 জন থাকলে 5 রকম হয়, তাই এটাও তো আমার পরিবার, আমার ফ্যামিলি। তাই জন্য সব রকম মানুষ নেই, সবাইকেই নিয়ে আমাকে চলতে হবে। যে যা লিখছে লিখুক, তাতে কি যায় আসে আমার, তাই না? আমার জায়গা তো আমিই থাকবো। তো আজকের মতো এখানেই রাখি, টাটা।